লিখি আমার 2D যেহেতু। আর টপে সবসময় কাজ করার সময় আমি কি করে নেব বলছি, এই 3 স্ন্যাপটা আমি 2.5 করে নেব। ওকে, দেন আমার যেহেতু দেখতেছি এগুলো ওয়াল, হ্যাঁ, এগুলো আমি রেক্ট্যাঙ্গেল দিয়ে সহজেই আঁকতে পারি। আমি শেপসে গেলাম। আপনাদের তো সবই টুলস মোটামুটি দেখানো হয়েছে, বক্স দিয়েও করতে পারেন, তবে এখানে রেক্ট্যাঙ্গেল দিয়ে করা বেটার, সেজন্য আমার বেটার মনে হচ্ছে, জন্য রেক্ট্যাঙ্গেল নিলাম। দেন এভাবে, হ্যাঁ, না এটা আমি এক্সট্রুড করতেছি না, কারণ আমার কি দরকার, একটা রেফারেন্স আছে ওইটা থাক, ওইটা আমি নষ্ট করবো কেন, ওটা মেন প্ল্যান যেহেতু ওইটা থাক। না এটা ভালো, এই যে আলাদা, এটা সুবিধা পরে দেখবেন, এখন বুঝবেন না। এই যে দেখেন একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, ম্যাক্সের লেয়ার দিয়ে, আমি লেয়ার দিয়ে কাজ করতেছি না আপাতত, আপনারা চাইলে করতে পারেন। তাহলে এখান থেকে, আচ্ছা লেয়ার দিয়ে করলে এখান থেকে আগে লেয়ারটা নিতে হবে, যেরকম লেয়ার টগল এক্সপ্লোরার, এই যে এখান থেকে, হ্যাঁ আমি এটার বাইরেই রাখি, এখান থেকে আমাকে লেয়ারটা আগে ঠিক করে নিতে হবে তাহলে। আচ্ছা এখানে ক্যাডের লেয়ার অলরেডি শো করছে, তো আমি ইয়ার জন্য একটা আলাদা লেয়ার করি, নিউ লেয়ার। এই যে এখানে নিউ লেয়ার ধরলাম, আমার 3D ওয়াল দিয়ে একটা লেয়ার করলাম। সো এই লেয়ার ক্লিক থাকা অবস্থায় এখন আমি যে রেক্ট্যাঙ্গেলে নেব ওইটা ওই লেয়ারের অন্তর্ভুক্ত হবে। আচ্ছা এই যে নিউ লেয়ার, এই যে প্লাস সাইন আছে না, এটাতে ক্লিক করলে নতুন লেয়ার ক্রিয়েট হবে। অরেন দেখেন, একটু কাজ বন্ধ রেখে দেখেন, পরে আবার ধরেন। এই যে নিউ লেয়ার নিলাম, এখানে 3D লেয়ার নামে একটা লেয়ার করলাম। এখন যাই ড্র করে দেখেন এই লেয়ারের ভিতরে সে চলে যাবে। সো একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, মেবি, না না এখানে টিক নেই, এই জন্য তো বললাম দুইটা, এটা তো ম্যাক্স ক্যাট তো আর না, এটার এই যে এটা হচ্ছে কালার দিয়ে ইয়া করে, এই যে সবুজ কালার হয়েছে না, এই চায়ান কালার, এই কালার যেটা কালার থাকবে ওইটা অ্যাক্টিভ। একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, দেখেন ও কিন্তু ওইটার মধ্যে চলে গেল। ওকে, তারপরে আমি চাই যে না আমি সবগুলো আলাদা করব না, আমি এটারে অ্যাডজাস্ট করবো আরেকটার সাথে, তাহলে নিউ স্টার্ট নিউ শেপস এটা আনচেক করলাম, করে আরেকটা আমি রেক্ট্যাঙ্গেল নিলাম এখান থেকে এইখানে, আবার আরেকটা নিলাম। এখন যতগুলো রেক্ট্যাঙ্গেল নিই সবগুলো একসাথে একটা গ্রুপ আকারে হয়ে যাবে। এটা নিচ্ছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি তারপরে মডিফাই যে এটা এক্সট্রুড করতে পারেন। পার্সপেক্টিভে যান, দেখেন ও এক্সট্রুড করা শুরু হয়ে গেছে। আচ্ছা লেয়ার, এই যে এখান থেকে দেখেন লেয়ার টগল নামে একটা ইয়ে আছে, এই যে টগল লেয়ার এক্সপ্লোরার, আপনি যে মিরর থেকে অ্যালাইন তারপরে 3 ধাপ এদিকে যান, এই যে আমার মাউস যেখানে, আর টগল লেয়ার এক্সপ্লোরার এটাতে ক্লিক করেন, তাহলে লেয়ারের অপশনটা আসবে। আচ্ছা তাহলে এখন আপনারা বলেন তো একটা বেডরুমের বা একটা রুমের হাইট কত হয়? আচ্ছা 9 ফিট 6 বললেন, হ্যাঁ হ্যাঁ, ফ্লোর টু সিলিং হাইট ধরেন এখান থেকে ছাদ পর্যন্ত কত, মেন ছাদ, মেন সিলিং, হ্যাঁ আচ্ছা এটা ডিপেন্ড করে, এক এক বিল্ডিং এর এক এক হয়। আমি 10 ফিট ধরলাম, যে 10 ফিট স্ট্যান্ডার্ড, 10 ফিট ধরলাম, ধরে এটা এক্সট্রুড করলাম। আচ্ছা এখন দেখেন আমি, এটা উচিত ছিল যে এটার সাথে এই ওয়ালটাও অ্যাডজাস্ট করে না, তাহলে আমার আরেকটু ইজি হতো, তো সমস্যা নাই, আমি এটা আবার করতে পারি এরকম। আচ্ছা আমি এটা একসাথে অ্যাডজাস্টই করি, ডিলিট করলাম, আবার দেখেন, হ্যাঁ আচ্ছা একটু এর জন্য আমি ছোট প্রজেক্ট ধরছি যাতে আপনাদের পরে ঝামেলা না হয়। সো এই যে এই লেয়ার অ্যাক্টিভ আছে, আমি ডিলিট করার সাথে সাথে লেয়ারগুলো চলে যাবে। সো আমি রেক্ট্যাঙ্গেল নিলাম, ওই যে এই লেয়ারের মধ্যে সেটা চলে আসলো। স্টার্ট নিউ শেপস এটা আনচেক করলাম, আবার একটা রেক্ট্যাঙ্গেল নিলাম এর থেকে এই পর্যন্ত, আবার একটা যতগুলো এখন রেক্ট্যাঙ্গেল নেই ওটা একটা গ্রুপ হয়ে যাবে। তারপরে মডিফাই গেলাম, এক্সট্রুড দিলাম, পার্সপেক্টিভে আসেন দেখেন এক্সট্রুড শুরু হয়ে গেছে। আমি 10 ফিট এক্সট্রুড চাই, 10 ফিট ইন্টার, আমার 10 ফিট সেটা হয়ে গেল। ওকে,
দেন আমি এই জানালার যে সিল লেভেল আছে সিল লেভেল বানাবো এবং জানালা ড্রপ করব। এটা কিভাবে করব দেখেন, আমি এটা অনেকভাবে করতে পারি, আলাদা করেও করতে পারি, কিন্তু আমি সাজেস্ট করবো যে অ্যাডজাস্ট করে করেন। সেই জন্য আমি এটার মধ্যে এখন এডিট পলি মডিফায়ারটা নিলাম, দেন এজ করলাম। এই যে এখন আপনাদের কানেক্ট ব্রিজ এগুলোর দরকার হবে, সো এজ ধরলাম, এজ ধরলাম, ধরে এটার মধ্যে একটা কানেক্ট দিলাম, এই যে কানেক্ট। ওকে, সো এটা একটা সিল লেভেল কত হয় নিচ থেকে, এই জানালার সিল লেভেল কত হয়, এটাও কোনো স্ট্যান্ডার্ড কিছু নাই, এটা ডিপেন্ড করে আর কি। এটা 2 ফিট 6, বাট এটা ডিপেন্ড করে, আমি তো চাইলে আমি পুরোটাই আমি ভেন্টিলেশনের জন্য রাখতে পারি, আমি সি লেভেল দিবই না, পুরোটাই গ্লাস উঠে রাখতে পারি। তো আমি ধরেন একটা গ্লাস ধরার জন্য যা লাগে ওইটা হয়তো দিলাম, যে মেবি 6 ইঞ্চি বা 3 ইঞ্চি একটা দিলাম। আমি এজটা কত দূর থাকবে থাকবে সেটা আমার এই যে জেড অ্যাক্সিসে দিয়ে দিলে হবে। ধরেন এই যে 2 ফিট দিলাম, ও কিন্তু 2 ফিট উপরেই যাবে। আবার 3 ইঞ্চি দিলে সে 3 ইঞ্চি নিচেই থাকবে, অথবা 6 ইঞ্চি দিই, 6 দিলে ও 6 ইঞ্চি হবে। ওকে, দেখেন এই 6 ইঞ্চি উপরে একটা এজ ক্রিয়েট হয়ে গেছে। এখন আমার কি দরকার, এই যে এজ আছে না, এটাতে আমার পলিগনটা ধরা উচিত, যে আমি পলি থেকে আমি ওটারে এক্সট্রুড করব। এই পলিগনটা ধরলাম, ধরে এটারে এক্সট্রুড করব, রাইট ক্লিক অ্যান্ড দেন এক্সট্রুড, তারপর এটা বাড়িতে থাকলে এক্সট্রুড শুরু হয়ে যাবে। সো আমি একটু বাড়ে ক্লিক করে আমি স্ন্যাপের মাধ্যমে এটার ওটার সাথে জয়েন দেবো। আর যখন যেহেতু পার্সপেক্টিভে কাজ করছি সেহেতু আমার এটা 3 করে নিই, দেন এখান থেকে এটাতে জয়েন দিয়ে দিলাম। মেবি আমার সেল লেভেল এটাই, পুরোটাই আমি গ্লাস চাচ্ছি যে আমার যাতে মানে মোস্ট অফ একটা ভেন্টিলেশন থাকে। আচ্ছা, এখন ড্রপটা বানাবো, দেখেন সেমভাবে এই যে গেলাম, এখান থেকে একটা কানেক্ট নিলাম। ওকে, এখন ড্রপটা মনে করেন যে আমি এটা 7 ফিট বা 8 ফিটে চাই, 8 ফিট দিলাম, 8 ফিট, 8 ফিট উপরে আমার একটা ড্রপ ক্রিয়েট হয়ে গেল। ওকে, দেন এটার পলিগন ধরলাম, পলি ধরলাম, সেম ওইটার মতো এক্সট্রুড করলাম। ওকে, দেন এটার সাথে নিয়ে এসে স্ন্যাপ করে জয়েন্ট দিয়ে দিলাম। ওকে, আমার জানালার পার্ট কিন্তু ওকে, ঠিক আছে। সো আমি এই ওয়ালটা আলাদা কি জন্য রাখছি, যাতে করে আমি যদি ক্যামেরা ধরি তাহলে আমার এই ওয়ালটা যেন ডিস্টার্ব না করে, অথবা ক্যামেরাটা ক্লিপ করেও করা যায়, বাট আপনারা যেহেতু বিগিনার আমি সাজেস্ট করব প্রথমে এভাবে করেন, তারপরে আমি আরেকটু যখন অ্যাডভান্সে যাব আমি ক্যামেরা ক্লিপিংটা শেখাবো, যে রুমের ওয়াল ক্রস করে কিভাবে শট নিতে হয়। আচ্ছা, আমি উইন্ডোটা বানালাম। এখন আমার দরকার কি, যে আমি একটা ম্যাক্সের মাধ্যমে একটা উইন্ডোর একটা মডেলিং করব। সো ওইটা আপনারা এখন শিখেন কীভাবে একটা জানালার একটা স্লাইডিং জানালার মডেলিং করা যায়। সো ম্যাক্সের ডিফল্টই অনেকগুলো উইন্ডোর মডেল কিন্তু দেওয়া আছে এখানে, মানে অপশানস দেওয়া আছে। তো আপনি যদি মডিফাই থেকে সরি এই যে ক্রিয়েট থেকে, এটা কি আচ্ছা, ক্রিয়েট থেকে আমার যে জিওমেট্রি থাকে হলো স্ট্যান্ডার্ড প্রিমিটিভসের আন্ডারে। সো স্ট্যান্ডার্ড প্রিমিটিভসের এখানে অনেক অপশানস থাকে, যেমন কম্পাউন্ড অবজেক্ট থেকে আমরা বুলিয়নটা করা শিখছিলাম, এক্সটেন্ডেড প্রিমিটিভস। তারপরে এখানে আছে ডোর, তারপরে আছে হচ্ছে উইন্ডো। তো আমি উইন্ডোতে ক্লিক করলে আমার এখানে কিন্তু দেয়ার আর লট অফ উইন্ডো, যে ফিক্স, তারপরে পিভট, স্লাইডিং, প্রজেক্টেড, তারপরে কেসমেন্ট। তো এই ডোরগুলো এখান থেকে বানানো যায়। তো সাধারণত আমি চাচ্ছি যে এখানে একটা স্লাইডিং ডোর ক্রিয়েট হোক। তো স্লাইডিং করার জন্য আমি স্লাইডিংয়ে ক্লিক করলাম। আর উইন্ডোটা যখন বানাবো আমি টপ থেকে এটা সাজেস্ট করি, যে টপ থেকে এটা শুরু করেন। সো টপ ভিউয়ে গিয়ে টি ফর টপ ক্লিক করে আমি F3-তে দিলাম। ওয়্যার ফ্রেম মোডে যে আমি স্লাইডিংটা ক্লিক করে নিলাম, দেন স্ন্যাপ দিয়ে আমি এটা বানাবো। তো এখন যেহেতু আবার 2D-তে আসছি, আমি এটা 2.5 করে নিই। তারপরে এই যে এখানে একটা ক্লিক, অপোজিটে যে আরেকটা ক্লিক দিলে আমার এই যে এক লাইন যেরকম টানছি না আমরা, সেম, কিন্তু লাইন আমরা ক্লিক করে ছেড়ে দিতাম, বাট এটা ছাড়বো না। একটা ক্লিক করছে, আমি পয়েন্টটা ছাড়ছি না, আমি পয়েন্টটা ধরে রেখেছি, আরেকটাতে যে ক্লিক করব। ওকে, দেন আমি ছাড়বো। তারপরে আমার বলতেছে যে আমার ডেপথ কত হবে, আমার লেন্থ ওকে, দেন ডেপথটা দিয়ে দেবো। ডেপথ হচ্ছে এটা ওয়ালের সাথে ফ্লাশ করে আরেকটা ক্লিক দিয়ে ডেপথ ক্রিয়েট হয়ে গেছে। এখন পার্সপেক্টিভে যাই, দেখেন আমার ডেপথ হয়ে গেছে আর হচ্ছে ওয়াইডটা হয়ে গেছে। সো এখন হাইটটা দিব, হাইটটা আমার কত, মেবি এই পর্যন্ত। তো এখন দেখেন এই স্ন্যাপটা কাজ করবে না যখন আমি 3 করে নিই, তো সমস্যা নেই, ওটা আপনারা করে পরে অ্যাডজাস্ট করে নিতে পারেন।
এখানে একটা ক্লিক দিলেন, এখানে একটা ক্লিক, ডেপথ, তারপরে হাইট ধরে নিলাম এই পর্যন্ত হাইট, পরে ওটা অ্যাডজাস্ট করা যাবে। সো এটা আমি নিচ থেকে নিছিলাম কত, 6 ইঞ্চি, তাহলে এটা আমি 6 ইঞ্চি উপরে উঠাই দিই, নিচে 6 দিলে ইন্টার দিলে 6 ইঞ্চি উপরে উঠে যাবে। তো আমার হাইটটা বাড়ানো দরকার, ওকে হাইট বাড়াই। এখানে আসলে আপনি ডেপথ হাইট সবই বাড়াইতে পারেন। সো আমি হাইটটা বাড়াইতে থাকি এই পর্যন্ত। সেটা করতেছি। সেটা হচ্ছে যে আপনারা এখান থেকে যদি যে হাং চিহ্নটা উঠে দেন তাহলে এটা 90 ডিগ্রিতে আপনার স্লাইডিং এটা হবে। আচ্ছা, তারপরে আমি যেটা করব দেখেন, যে হয়তো আপনাদের এটা ঠিক আছে, এত এখানে কাস্টমাইজেশন করার দরকার নেই, কারণ আমাদের এখানে যখন কার্টেন আসবে ওই জানালার পার্টটা অতটা দেখা যাবে না, ভিজিবল হবে না, আমাদের গ্লাসটা ক্লিয়ার থাকলেই হলো, আর যে আমার মূল ইউন আছে মূল ইউনটা ঠিক থাকলেই হলো। সো আমি এটার উপর যদি এডিট পলি দিই, এডিট পলি দিয়ে আমি এটারে ভার্টেক্স ধরে আমি